নমস্কার বন্ধুরা, ইলিশ মাছ আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একদম সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। কোনো ঝামেলা নেই, আপনারা একবার দেখলে তৈরি করতে পারবেন। তার জন্য মাছগুলোকে পরিষ্কার করে তো প্রথমে ধুয়ে নিয়েছিলাম। এখন মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করব, তবে তার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম। ইলিশ মাছ আর সর্ষের তেল এমন একটা কম্বিনেশন, রান্না কিন্তু ভালো হবেই হবে। তো সেই কারণে আমি একটু সর্ষের তেল ভালোভাবে মাছের গায়ে সমস্ত কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, খাই খাই অনু রান্নাঘরের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছটাকে আমি সাইড করে দিলাম। এর মধ্যে দেখুন, আমি এখানে ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে সাদা সর্ষে, লবণ, 2টো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। যদি চা চামচ বলেন তাহলে 2 চা চামচের মানে সাদা সর্ষে। এবারে একটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একই পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মশলা গুলে রেখে দেব। মশলাটা ঠিক এই রকম গাঢ় করে গুলে নিতে হবে। এবারে এটাকে আমি সাইড করে দিয়ে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে মিহি করে বেটে নেব। সর্ষেটা যাতে তেতো না লাগে তার জন্য আমি এখানে অল্প একটু কিন্তু লবণ অ্যাড করেছিলাম। এখন সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে এটাকে বেটে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আজকের আমার সর্ষে ইলিশ তৈরি করার জন্য সমস্ত উপকরণ রেডি। এবারে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে খালি করে। তেলের পরিমাণটা একটু বেশি করেই আমি দিয়েছি। এই রান্নাটাতে তেলটা কিন্তু একটু বেশিই লাগবে, আর চেষ্টা করবেন অবশ্যই করে সর্ষের তেলে রান্নাটা করতে। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে গুলে রেডি করে রাখা গুঁড়ো মশলাটাকে আমি তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখুন, মশলাগুলো নিচে নেমে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর করে কষানো হবে। দেখুন কত সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে, মশলাটাও কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এই রান্নাতে মাছ ভাজার কোনো দরকার পড়বে না, কাঁচা মাছ এই রকমভাবে রান্না করে দেখবেন। একে একে সমস্ত মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে চারিদিকটা এভাবে দিয়ে দিচ্ছি। অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছ একটু নরম হয়, সেই কারণে সাবধানের সাথে আমি এগুলোকে উল্টে দেব। গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম 1 পিস মাছ আর অল্প একটু গ্রেভি দিয়ে আপনার 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। একদম সহজ সরল, কোনো রকম ঝামেলা নেই, বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। এই দেখুন, আমি প্রত্যেকটা মাছ একটু সাবধানের সাথে উল্টে দেবো, না হলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে মোটামুটি কড়ার মধ্যে এইরকমভাবে 2-3 মিনিট আমি রেখে দেব। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। আপনারা যদি সর্ষে বাটা সর্ষে পছন্দই না করেন তাহলে কোনো কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র আপনারা পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে রান্নাটা রেডি করবেন। আমি এখানে সাদা সর্ষে অ্যাড করেছি, আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আর গ্রেভিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দিয়ে দেবেন জলের পরিমাণটা। তবে আমি এখানে আরও একটু জল অ্যাড করব।
দেখুন ওই বাটিটা ধুয়ে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা যেগুলো মাঝখান থেকে ফালি করে। এবারে হালকা হাতে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দেব। মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট অপেক্ষা করব। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখুন গ্রেভিটা ঠিক এই রকম থাকবে। আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। সর্ষে বাটার সময় লবণ অ্যাড করেছিলাম, সেই কারণে টেস্টটা বুঝে নিয়ে তারপরে আমি লবণ এখানে দিয়ে দিয়েছি। এবারে মাছটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। সবার শেষে আমি এখানে অ্যাড করে দেব প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণে সরষের তেল। এই কাঁচা তেলটা দিয়ে আর আমি ফোটাবো না, এইভাবেই ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। তারপরে আমি ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে গরম গরম ঝরঝরে ভাত দিয়ে এই রকম একটা ইলিশ মাছের রেসিপি থাকলে কেমন হয়। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, দেখে জিভে জল আসছে কি না। আমার তো ভীষণ ভালো লেগেছিল। একটা পাত্রের মধ্যে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের ইলিশ মাছের সহজ সরল রেসিপি। যদি ভালো লাগে তাহলে প্লিজ এইভাবে একবার ট্রাই করবেন। আর যদি মনে করেন রেসিপিটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। আমার তো ভীষণ ভালো লাগে রাতে হোক বা দুপুরে গরম গরম ভাত দিয়ে এইরকম একটা ইলিশ মাছের রেসিপি। ভালো লাগলে সাথে থাকবেন। টাটা।